ভারত যখন কোনো দেশের প্রতি উদারতা দেখায় তখন সেটিকে ভারতের দুর্বলতা ভাবতে শুরু করে বিশ্ব মানচিত্রের বহু দেশ। কিন্তু ভারত যখন সেই দেশের বিপক্ষে সর্বস্ব দিয়ে ঝাঁপিয়ে পড়ে তখন কিন্তু সেই দেশের শাসকের পক্ষ থেকে কান্নাকাটি আসতে শোনা যায় বা দেখা যায়। সব থেকে বড় উদাহরণ তো আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প। কিন্তু আজকে আরো একটা দেশের কথা আমাদের সামনে এসছে যেখানে তারা সরাসরি দাবি করছে শুধুমাত্র পাকিস্তানকে সাপোর্ট করার জন্য ভারত নাকি তাদের এসসিও মেম্বারশিপ যে বিড হয় সেখান থেকে তাকে ব্লক করে দিয়েছে। অর্থাৎ ভারত এবার অ্যাগ্রেসিভলি জিওপলিটিক্যাল স্তরে তাদেরকে আইডেন্টিফাই করে পাল্টা দেওয়ার চেষ্টা করছে যারা ভারতের এই চুপ করে থাকা বা উদারতাটাকে দুর্বলতা ভাবতে শুরু করেছিল। দেশটির নাম আজারবাইজান। আজারবাইজান আপনারা জানেন, এই আজারবাইজান দিনের পর দিন পাকিস্তানের সঙ্গে যখন ভারত অপারেশন সিন্দুর পর্বে ইনভলভ ছিল তখন পাকিস্তানকে তুরস্কর সঙ্গে হাত মিলিয়ে সাপোর্ট করে গেছে। ডিপ্লোম্যাটিক স্তরের সাপোর্ট, রাষ্ট্রসংঘের মতো জায়গায় সাপোর্ট এবং একাধিক বিবৃতি দিয়ে তারা বারবার বোঝানোর চেষ্টা করছিল ভারত যেন তাদের শত্রু এক রাষ্ট্র। তারা পাকিস্তানকে সমর্থন করতে গিয়ে আজকে ভারতের পিছনে ছুরিটা মারার চেষ্টা করেছে এবং ভারত এবার নাকি তাদের এসসিও মেম্বারশিপ যে বিড সেখান থেকেই তাকে ব্লক করে দিয়েছে এবং সেটা সেই দেশের রাষ্ট্রনায়ক বা প্রেসিডেন্ট সাংবাদিক সম্মেলন করে আন্তর্জাতিক স্তরকে জানিয়েছেন কালকে। কতটা হতদরিদ্র অবস্থা হলে নিজেদের এই দৈন্য দশা, ডিপ্লোম্যাটিক ফেইলারকে আন্তর্জাতিক স্তরে এইভাবে জানাতে হয় সেটা ভাবলেই বিশ্বাস করুন অনেক বেশি হাসি পাচ্ছে। এই আজারবাইজানের সাথে কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প ওরিয়েন্টেড একটা বিষয়ও কিন্তু ঘটেছে। এই সব কিছু নিয়ে আজকে আমার এই ভিডিওটি শেষ অবধি দেখবেন। অত্যন্ত ইম্পর্টেন্ট একটি ভিডিও, জিওপলিটিক্যাল সার্ফেসের এই ডেভেলপমেন্টগুলো নিয়ে বাংলার কেউ আলোচনা করে না, যেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তাহলেই বুঝবেন কূটনৈতিক দিক থেকে ভারত, আমাদের দেশ এক্স্যাক্টলি ঠিক কোথায় দাঁড়িয়ে আছে আন্তর্জাতিক স্তরে। ভিডিওটি শুরুর আগে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। কালকে আজারবাইজানের পক্ষ থেকে বলা হয়েছে ভারত নাকি তাদের এসসিও মেম্বারশিপ ডিল এর থেকে ব্লক করে দিচ্ছে এবং কোট আনকোট বলা হচ্ছে ভারত নাকি রিভেঞ্জ নিচ্ছে। কিসের রিভেঞ্জ? কারণ এই আজারবাইজান একটি জঙ্গি রাষ্ট্র পাকিস্তানকে সাপোর্ট করেছিল অপারেশন সিন্দুরের এই পর্বে। কালকে আজারবাইজানের অন্যতম বিখ্যাত মিডিয়া এ নিউজ তারা এই রিপোর্ট প্রকাশ করেছে এবং ভারতের সমস্ত মিডিয়া সেটিকে ক্যারি ফরওয়ার্ড করে এবং পরিষ্কার দেখা যায় আজারবাইজান প্রেসিডেন্ট অন্তত 5টি এমন সেন্টেন্স বলেছে যাতে তার খেদোক্তি, তাদের দুঃখ কষ্ট আন্তর্জাতিক স্তরে এক্সপোজড হয়ে গেছে এবং তারা সর্বসমক্ষে বলছেন যে তারা পাকিস্তানকে সাহায্য করেছেন, তার জন্যই ভারত অ্যাগ্রেসিভলি এই ধরনের পদক্ষেপ নিয়েছে এবং এসসিও সামিট থেকে তাদেরকে বাদ দেওয়ার সমস্ত পরিকল্পনা সফলভাবে করেছে ভারত। ভারত এই বিষয়ে কোনো অফিসিয়াল কনফার্মেশন দেয়নি, অথচ আজারবাইজান তারা সাংবাদিক সম্মেলন করে আন্তর্জাতিক স্তরকে জানানোর চেষ্টা করছে ভারত নাকি তাদের সঙ্গে খেলে দিয়ে বেরিয়ে চলে গেছে। কি বলেছেন আজারবাইজান প্রেসিডেন্ট? তিনি প্রথমেই বলেছেন আমরা যখন এসসিও সামিটের মেম্বারশিপ বিড যখন আবেদন করছিলাম তখন চায়না আমাদের সাপোর্ট করেছিল, পাকিস্তান আমাদের সাপোর্ট করেছিল, কিন্তু ভারত আমাদের সাপোর্ট করেনি, ফলে এই জন্য আমাদের এসসিও মেম্বার হওয়া হলো না। পাশাপাশি দ্বিতীয় পয়েন্টে তিনি বলেছেন এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত যেরকম ভূমিকা নিয়েছে সেটি আসলে মাল্টিল্যাটেরাল ডিপ্লোম্যাসির পক্ষে সুইটেবল নয় এবং পাশাপাশি তারা এটাও বলেছেন এই মুহূর্তে যে সাংঘাই স্পিরিট অর্থাৎ এসসিওর যে স্পিরিট তা নষ্ট করছে ভারত। দেখুন এখানে মাল্টিল্যাটেরাল ডিপ্লোম্যাসির কথা আজারবাইজানের পক্ষ থেকে এসছে। অপারেশন সিন্দুরে যখন আমাদের দেশে ঢুকে নিরীহ পর্যটকদের হত্যা করলো পাকিস্তানের জঙ্গিরা, তখন তো ভাই স্পিরিটের কথা আজারবাইজানের মনে হয়নি। তখন তো একটা সেন্টেন্সেও এই পেহেলগাম হত্যাকাণ্ডের সমালোচনা আজারবাইজানের পক্ষ থেকে আসেনি। যখন ভারত পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটিকে ভেঙে গুড়িয়ে দিয়েছে তখন তারা পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। তখন তো সাধারণ নিরীহ মানুষের হত্যাকাণ্ডের বিপক্ষে স্পিরিট প্রদর্শন করার ক্ষমতা এই আজারবাইজানের প্রেসিডেন্টের ছিল না।
আজকে হঠাৎ করে মাল্টিল্যাটেরাল ওয়ার্ল্ডের কথা বলছেন এবং তারা বলছেন কোনো দেশের সঙ্গে কোনো দেশের বিরোধ অর্থাৎ দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হলে মাল্টিল্যাটেরাল যে সিচুয়েশন তার উপরে যেন এফেক্ট না পড়ে তা ভারতের দেখা উচিত। প্রথমত আজারবাইজান স্পিরিট নিয়ে কথা বলছে, সেটা ভাবলেই হাস্যকর লাগছে। আজ অব্দি পেহেলগাম হত্যাকাণ্ড নিয়ে দুটো লাইন আজারবাইজানের পক্ষ থেকে আমাদের সামনে আসেনি। প্রকাশ্যে তারা এসসিও সামিটে ঢুকতে চেয়েছে, বিভিন্ন সময় স্টেটমেন্ট দিতে পেরেছে, পাকিস্তানের ভূয়সী প্রশংসা করতে পেরেছে, অথচ নিরীহ মানুষকে যারা হত্যা করলো তাদের বিপক্ষে একটা শব্দ বলার ক্ষমতা দেখালো না। শুধুমাত্র ধর্মের দোহাই দিয়ে তারা স্পিরিটের কথা আজকের দিনে দাঁড়িয়ে যদি বলে, নিঃসন্দেহে মানায় না। যদি ভারত এটি করে থাকে, অফিসিয়ালি এখনো বলেনি ভারত করেছে, ভারতের পক্ষ থেকে স্টেটমেন্ট আসেনি, যদি করে থাকে আমার মতে ঠিক করেছে, বেস্ট করেছে। এই জঙ্গিপনাগুলোকে এভাবেই আন্তর্জাতিক স্তরে সকলের সামনে এক ঘরে করে দেওয়া উচিত। পাশাপাশি আজারবাইজানের প্রেসিডেন্ট কি বলেছেন? পরিষ্কার বলেছেন বাইল্যাটেরাল ডিসপুট কখনো যেন মাল্টিল্যাটেরাল প্ল্যাটফর্মে ইস্যু না হয়। দেখুন, চায়নার সঙ্গেও আমাদের বাইল্যাটেরাল একাধিক ডিসপুট অতীতে ছিল, বর্তমানেও আছে। বর্ডার সলিউশন আমরা করছি, ভিসা নতুনভাবে শুরু হয়েছে, কিন্তু এমন কোনো ডিসপুট ভারত এবং চায়নার মধ্যে বর্তমান সময় নেই যেগুলো ডিপ্লোম্যাসি এবং ডায়ালগের মাধ্যমে মেটানো সম্ভব নয়। ডিসপুট সব সময় মেটানো যায় আন্তর্জাতিক স্তরে, কিন্তু আপনি কার সঙ্গে ডিসপুট রিলেটেড ইস্যুতে আলোচনা করছেন এবং তার ভবিষ্যৎ কি, এই দুটোও তো খুব ইম্পর্টেন্ট। আপনি আজারবাইজান, যে আজারবাইজানের ইকোনমিতে ভারতীয়রা সরাসরি যুক্ত, আজারবাইজানের ট্যুরিজম সেক্টর ভারতীয়রা ফুলিয়ে ফেপে ঢোল করে দিয়েছিল 2 বছরে, সেই আজারবাইজান যখন ভারতের বিপক্ষে ছুরিটি মারে তখন পরিষ্কার বোঝা যায় তিনিও ভারতের সঙ্গে কাজ করতে চান না। অর্থাৎ সম্পর্ক রাখার দায় শুধুমাত্র ভারতের নয়, দ্বিপাক্ষিক সম্পর্ক দুজনের সম্মতিতে তৈরি হয়, ভাঙে একজন যখন বাড়াবাড়ি করে। এক্ষেত্রে আজারবাইজান সব সীমা ছাড়িয়ে গেছে, কারণ আজারবাইজানের অর্থনীতির অধিকাংশটাই ভারতের ট্যুরিস্টদের উপর নির্ভরশীল ছিল। যে ট্যুরিস্টদের কথা না ভেবে তারা ধর্মের দোহাই দিয়ে শুধুমাত্র ইসলামিক এক রাষ্ট্রকে সাপোর্ট করব বলে পাকিস্তানের জঙ্গিপনাকে সমর্থন করে ভারতকে ছুরি মারার চেষ্টা করেছে। আজকে তারা রেজাল্টটা বুঝতে পারছে যে এই পাকিস্তানের আন্তর্জাতিক স্তরের ক্ষমতা বিন্দু মাত্র নেই, হাতে হ্যারিকেন। কোনোভাবেই আজারবাইজানকে এসসিও সামিটে ঢোকানোর চেষ্টাটুকু অবধি পাকিস্তান করলো না। পাশাপাশি আজারবাইজানের প্রেসিডেন্ট পরিষ্কার বলেছেন ইন্ডিয়া বদলা নিচ্ছে। ভারত বদলা নিচ্ছে কিনা ভারত এখনো জানায়নি, কিন্তু যদি ভারত বদলা নেয় তাহলে ঠিক করেছে। এই সকল রাষ্ট্রের বিপক্ষে বদলা অনেক আগে নেওয়া উচিত ছিল, এদেরকে বিশ্বাস করাটাই ভুল। আজকের দিনে দাঁড়িয়ে ভারত মানবিকতার খাতিরে যে তুরস্কের ভূমিকম্পের সময় ত্রাণ পাঠিয়েছিল, আজকের দিনে দাঁড়িয়ে তো মনে হচ্ছে ত্রাণটা কেন পাঠালাম আমরা। মানবিকতা তাদেরকেই দেখানো উচিত যারা যারা মানবিকতা মানেটা বোঝে। নিরীহ পর্যটকদের হত্যা করব আর মানবিকতা ডায়লগ দেব, তোমরা ডিপ্লোম্যাটিক কথাবার্তা তখন বলার চেষ্টা করব এবং ভারতকে সেটা সহ্য করতে হবে। এই দৈন্যদশা ভারতের হয়নি, তা ডোনাল্ড ট্রাম্প বুঝে গেছেন। এখন আজারবাইজান, পাকিস্তান, তুরস্কের মতো সন্ত্রাসবাদী রাষ্ট্রগুলোর বোঝা উচিত। যদি ভারত এই স্টেপ নেয় তাহলে ঠিক করেছে। ভারত বোঝাচ্ছে, ভারত শেখাচ্ছে, ভারত জানাচ্ছে যে তোমরা কাদের সঙ্গে লড়াই করছো। পাশাপাশি আজারবাইজান পাকিস্তানকে কংগ্রাচুলেট করেছে আজকে। আপনি ভাবুন, যেই পাকিস্তান তাদের 9টি জঙ্গি ঘাঁটি, 11টা এয়ারবেস সম্পূর্ণভাবে হারিয়ে ফেললো ভারতের হানাদারি শক্তি, মানে ভারতের যে শক্তিশালী মিসাইলে, সেই ভারতের শক্তিশালী মিসাইলের সামনে দাঁড়িয়ে যে পাকিস্তান সর্বশান্ত হলো, সেই পাকিস্তানকে কংগ্রাচুলেট করছে এই আজারবাইজান। কেন জানেন? কারণ ভারতের বিপক্ষে তারা নাকি অপারেশন সিন্দুর পর্বে যুদ্ধে জিতে গেছে। মানে আজকে আন্তর্জাতিক স্তরে এমনকি পাকিস্তানিরাও কি বিশ্বাস করবে পাকিস্তানিরা ভারতের সঙ্গে যুদ্ধে 2 মাস আগে জিতেছে? নিজেদের ঢাক নিজেরাই পেটাচ্ছে এবং সত্যটাকে আড়াল করার চেষ্টা তারা এইভাবেই করে, এবং ইসলামিক রাষ্ট্রগুলো এইভাবেই তথ্যকে বিকৃতি করে, আজকে প্রমাণিত হয়ে যাচ্ছে। আজারবাইজান মনে করেছে পাকিস্তান নাকি ভারতকে হারিয়েছে 2 মাস আগে অপারেশন সিন্দুর, এবং তার জন্য তারা পাকিস্তানকে কংগ্রাচুলেট করছে, অভিনন্দন জানিয়েছে, বিজয় উল্লাস করছে এবং বলছে যেহেতু ভারত আমাদের বিপক্ষে স্টেপ নিয়েছে তাই আজকে প্রেস কনফারেন্স করছি, কিন্তু আমরা পাকিস্তানের সঙ্গে ছিলাম, আছি,
থাকবো। পাকিস্তানকে অনেক অভিনন্দন ভারতকে হারানোর জন্য, এবং এর জন্যই ভারত আমাদের বিপক্ষে রিভেঞ্জ নিচ্ছে। পাকিস্তান যে যুদ্ধে জিতেছে ভারতের সঙ্গে 2 মাস আগে, এই আজারবাইজান এবং বাংলাদেশি ছাড়া আর কেউ বিশ্বাস করে না। পাকিস্তান সেনাপ্রধানও বিশ্বাস করে না, যিনি নিজেকে যুদ্ধ জয়ের স্বীকৃতি নিজেই দিয়েছেন এবং ফিল্ড মার্শাল হয়ে গেছেন নিজের দেশেই। ফলে আজকের দিনে দাঁড়িয়ে এই যে 11টি এয়ারবেস তছনছ করে দেওয়া ছবি আপনাদের দেখাচ্ছি, এই যুদ্ধে ওরা জিতেছে। 9টি জঙ্গি ঘাঁটি পুড়িয়ে দিয়েছে, শেষ করে দিয়েছে আমাদের ব্রহ্মোস মিসাইল, ইসরায়েলের র্যাম্পেজ মিসাইল ঢুকে শেষ করে দিয়েছে। এই যুদ্ধ জয়ের কথা ওরা বলছে। আচ্ছা ভাবুন, ভারত আসলে দুধ কলা দিয়ে কাল সাপ হিসাবে ঠিক কাদেরকে পুষেছিল। পাশাপাশি এখানে ভারতের বিপক্ষে তারা বলেছেন ইন্টারন্যাশনাল অ্যাকশন, মানে ইন্টারন্যাশনাল ফোরামে এত অ্যাকশন নেওয়ার পরেও আমরা পাকিস্তানের সঙ্গে আছি। ভারত যতই প্রতিশোধ নিয়ে আমাদের এসসিও মেম্বারশিপ বাদ দিক না কেন, আমরা পাকিস্তানের সঙ্গেও ভবিষ্যতে থাকবো। ভারতীয়রাও কিন্তু অকাত বোঝাচ্ছে আজারবাইজানদের। তুরস্কের যদি 2024-এর ডাটা দেখেন তাহলে দেখবেন সে বছর তুরস্কতে 2,73,000 ভারতীয় গেছিল এবং টোটাল অর্থনীতিতে কন্ট্রিবিউশন ছিল 4,000 কোটি। এবং আজারবাইজানে 2024-এ 2,43,000-এর বেশি ভারতীয় গেছিল, যা আগের বছর ছিল 1,17,000। মানে এক বছরে ভারতীয়রা আজারবাইজানে গেছিলেন প্রায় 8% বেশি। আজকে সেই ট্যুরিস্টদের অবস্থান কোথায় আজারবাইজানে? এই নাম্বার এতটাই দ্রুত গতিতে নিম্নমুখী হয়েছে যে তাদের ইকোনমিক্যাল সেক্টর ধাক্কা খাওয়ার মুখে দাঁড়িয়ে আছে। এই প্রেক্ষাপটে আরো একটা তথ্য আপনাদের দিই, কিছুদিন আগেই আজারবাইজান এবং আর্মেনিয়ার একটি পিস ডিল হয়েছে, এবং সেই পিস ডিল কে করিয়েছেন? এই পিস ডিল করিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তিনি বুদ্ধিমত্তার সঙ্গে আরো একটা ইন্টারেস্টিং জিনিস করে নিয়েছেন। তিনি পিস ডিল করিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার এই সীমান্তে একটি ট্রাম্প রুট ফর ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড প্রসপারিটি তৈরি করছেন। এবং ওই যদি লাইনটি দেখেন, ওই যদি রাস্তাটি কানেক্টিভিটি করিডোরটি দেখেন, তাহলে দেখবেন সেটি ইরানের বর্ডারের অত্যন্ত কাছে। অর্থাৎ এই আজারবাইজান আর্মেনিয়াকে ফের একবার মুরগি করে ইরানের প্রান্তে পৌঁছে যাওয়ার চেষ্টা ডোনাল্ড ট্রাম্প আমেরিকা করলেন, এবং ভারত ব্লক করলো না এই প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক স্তরে ডোনাল্ড ট্রাম্পই তুলে দিলেন। যাই হোক, বেশি বিস্তারিত আর বলে লাভ নেই, কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।